আজকে জমাদিন করতে আল্লাহ পাক আমাদের উপর আপনাদের আমাকে কোরআন হাদিস কিছু কথা আর আপনাদেরকে আমাদের মধ্যে স্মরণ করা আছে আল্লাহ পাক সুযোগ প্রদান করেছেন সেই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য সম্মানকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে জাহান্নামের আযাবের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে জাহান্নামটা কি? আমরা জাহান্নাম শুনেই থাকি জাহান্নাম আছে, আসলে জাহান্নাম যে আছে জাহান্নামের শাস্তি কত ধরনের শাস্তি আছে কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? শাস্তি কেমন হবে? এই দুনিয়ার শাস্তি মতো না এর থেকে আরো লক্ষ দ্বিগুণ বিলিয়ন হেক্টরিয়ন শেষ নাই, এর থেকে আরো কষ্ট আছে না নাই? জাহান্নাম শুনতে বলা যায় সংস্কৃত জাহান্নামের আযাব কত কঠিন যে নিজের চোখে না বেশি কখনো বুঝতে পারে না। দুনিয়ার কোনো জায়গা আগুন লেগে আগুনের কোনো বিদ্যুৎ মানে বিমানের মধ্যে কয়েকদিন আগুন লেগেছে কি হয়? তারপর বিভিন্ন যে শহরের মধ্যে বিভিন্ন ঘরের মধ্যে 10টা 5টা 20টা পর্যন্ত কি বাড়ি ঘর দোকানপাট পুড়ে যায়, কি না ভয় দেখা যায় যে আগুন খাও করে ধরে। এরকম আপনারা সাধারণ কিছু আগুন দেখেছেন কি দেখেন নাই? তাহলে বলতে আমি দেখেছি, আমরা তো অবশ্যই দেখার কথা তাই না? বৃদ্ধ হয়ে গেছে না দেখার কথা কি? আমি এক প্রতিষ্ঠা বাতাস আছে ছিলেন মসজিদ লাগছে আমার মসজিদ এখানে আর কারিগর মনে করো না করতে এই ঘটনাটা আমার চোখের সামনে মাগরিবের পরে ব্যবহার মাগরিবের একটা প্রশ্ন করতেছি মাগরিবের পরে কিছু বলতে আগুন ধাও করতেছে এবং আমি ডাকছি এরপরে বলে তার সিলিয়ে দিয়ে অনেক মানুষ আছে না এরপরে দূরে বন্ধ করে অফিস আইয়ে কি আর বলছে তাহলে দুনিয়ার আগুনের বর্তমান আগুন জাহান্নামের আগুন বড় আল্লাহ পাক বলেছেন আল্লাহ তাআলা দুটো কালামত শরীরের মধ্যে বলেছে সূরা বাকারা 212 বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর কেউ হবে জান্নাতি কেউ হবে কি জাহান্নামী। আবার আরেক জায়গায় বলতেছেন সূরার মধ্যে আল্লাহ তাআলা আবার বলেছেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিন নার। ওই জায়গায় ফারিকুম ফিস সাঈর বলছে আর এই জায়গায় না বলছে না বা আগুন সাঈর তো আগুন জাহান্নাম বলছে। তাহলে এই সমস্যা 58 নম্বর আয়াত কত নম্বর আয়াত 58 নম্বর আয়াত ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিন নার। কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে। যারা জাহান্নামী হয়ে যাবে আমি আজকে কোরআনের মধ্যে আয়াত পাঠ করেছিলাম, আমি কোরআন থেকে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যারা নামাজ পড়লো যারা আল্লাহর নাফরমানি ব্যক্তি তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছে। সূরাতুল নাবার মধ্যে জানিয়েছেন সূরাতুল নাবার মধ্যে জানিয়েছেন 22 নং 23 24 নম্বরের মধ্যে জানিয়েছেন 21 22 23 এই তিনটাতে
إن في جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ তাআলার অবাধ্য লোক নাফরমান ব্যক্তি তাদের জন্য জাহান্নাম পেতে আছে জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে ঘোষণাটা অন্ধকার আল্লাহ তাআলা ঘোষণাটা হওয়ার পর وسيق الذين كفروا إلى جهنم زمرا তাদেরকে জাহান্নামে এগিয়ে নেওয়া হবে তারা চাইবে না তাদেরকে শুরু করে নিয়ে ওই জাহান্নামের মধ্যে পালানো হবে আল্লাহর নাফরমানি ব্যক্তির কথা বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা জানিয়েছেন তারা চাইবে না তারা যে চাইবে না আল্লাহ তাআলা জানিয়েছেন কি জানার নাই বলেন তো ফুরকান 13 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা ইউওয়াদ্দুনা ইলা নারি জাহান্নাম তাদেরকে তাকায়া ওই জাহান্নামের মধ্যে হবে কি করতে হবে তাকায়া দেওয়া হবে এরপরে সুন্দর তাকায়া যদি তারা চাইতে রাজি না হয় আল্লাহ তাআলা তাওর ব্যবস্থা করে রেখেছেন কি রাখেন নাই বলেন তো আল হক সূরাতুল হক সূরা রয়েছে 30 31 এবং 32 নম্বর আয়াত কথা বুঝতে পারতেছেন তো আল্লাহ তাআলা وجوه ثم الكريم ثم في سلسلة يرون سبعون ذراعا فاسلكوه আল্লাহ তারা জাহান্নামে যাইতে চাইবে না তাদেরকে বলবেন 70,000 ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন তাদেরকে গলার মধ্যে সিংহ লাগায়া 70,000 জাহান্নামের মধ্যে ওই তাকে জাহান্নামের মধ্যে নিয়ে দেওয়া হবে ঘোষণাটা আল্লাহ তাআলার ঘোষণাটা এরপরে তো বান্দা জাহান্নামের দরকার করতে চাইবে হাত্তা ইযা তখন তাদের জাহান্নামের দরজা খুলে যাবে ঘোষণাটা আল্লাহ বলেছে ও বান্দা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম خزنتها ألم يأتكم رسل منكم তাদের জাহান্নামের দরজা যখন খুলে যাবে তারা জাহান্নামে যেতে চাইবে না তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুন তোমাদের কাছে কি কোনো রাসূল বানাইবে তোমাদের কাছে কোনো রাসূল আসছে কিনা এরপরে বলছে তোমাদের কাছে কোনো রাসূল আসছে কিনা বলো এরপরে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোমাদের কাছে কি কোরআনের আয়াত আবৃত্তি করে কি শোনায় না এই কোরআন কি তোমাদের কি শোনায় না দুনিয়া থাকতে শোনাচ্ছে কি শোনায় না এই কোরআনটা কি তোমাদের কি শোনায় না এক নম্বরে কি তোমাদের কাছে কি রাসূল পাঠাইছেন কি পাঠান নাই এরপরে তোমাদের কাছে আমি যে কোরআনটা দিয়েছি কোরআনটা আবৃত্তি করার জন্য তোমাদের সম্পর্কে কোরআন আবৃত্তি করেছে কিনা জাহান্নামের সম্পর্কে বলেছে কিনা কথা বুঝতে পারতেছে কে বলবে আল্লাহ তাআলা জাহান্নামের লোকদেরকে প্রশ্ন করবে তোমাদের কাছে কি আমি রাসূল পাঠাই নাই حتى إذا جاءهم فتحت أبوابها وقال
يتلون عليكم آياتي তোমাদের কাছে কি রাসূল পাঠাই নাই, তোমাদের কাছে কি আমি কিতাব পাঠাই নাই, তোমাদের কাছে কি পরকালের আযাবের সম্পর্কে আলোচনা করে না। আচ্ছা, এই তিনটা কথা আসলে নাই, রাসূল পাঠাইছে কি পাঠানো নাই, কোরআন আবৃত্তি করে শোনান কি শোনান নাই, আবার বলেছেন তোমাদের কাছে যে আলেম ওলামা পাঠাইছে এই বান্দারা কিনা পাঠাইছে এই বান্দারা আমাদের আলেম ওলামা পাঠানো তোমার ধরে আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে পেরেছি, হালাল হারাম সম্পর্কে জানতে পেরেছি, পরকালে কি হবে, পরকালে যে একটা আমাদের বিশাল জগৎ পড়ে আছে এটা জানার দরকার আছে না নাই, ঠিক না, জানা আছে না নাই। তখন তারা বলতেন অবশ্যই রাসূল এসেছিল, অবশ্যই কোরআন আমাদেরকে আবৃত্তি করে শোনাইছিল, অবশ্যই আমাদেরকে পরকালের সম্পর্কে জ্ঞান দিয়েছিল। তারা বলবে জাহান্নামী লোকেরা তখন বলবে নিজের কপটতা নিজে স্বীকার করে, রাসূল এসেছিল, কোরআন করে আবৃত্তি করে শোনাচ্ছিল এবং জান্নাত জাহান্নাম পরকালের সম্পর্কে আলোচনা করেছিল। আল্লাহ তাআলা তখন তারা বললে আল্লাহ তাআলা আযাব তো বাস্তবিক পরিণত করে দিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে জানিয়েছেন ৫৭ নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা উযিফat জুনুদুহুম বা'দাহুম সুরাতান খায়রা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীযান হাকীমা। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা এই কোরআনকে অবিশ্বাস করেছে, কোরআনকে জীবনটাকে পরিচালনা করে নাই, কোরআনকে অবিশ্বাস করেছে, কাফের বেঈমান আল্লাহ তাআলা বাধ্য করে দেখেন সাউফা মুসলিম তাদেরকে ওই নদী গর্তের মধ্যে পালানো হবে। কেন পালানো হবে, কি করে পালানো হবে, জাহান্নামের গর্তটা কেমন হবে, বিশাল গর্তটা হবে, একটা উপর থেকে যদি একটা পাথর বানানো হয় একটি থেকে ৭০,০০০ বছর দিয়া ওই গোড়ার মধ্যে বসতে লাগবে, একটা বুঝে ওই পাথর ওই গর্তটা অল্প আর স্বল্প জাহান্নামের গর্ত অল্প আর স্বল্প না, বিশাল একটা জাহান্নামের জগৎ রয়েছে। আল্লাহ তাআলা নাফরমানি বান্দা এই কথাগুলো কোরআনে বলেছে, আমরা কি এতে কি অবিশ্বাস করা যাবে নাকি? কোরআনের মধ্যে বলেছে এতে কোনো অবিশ্বাস করা যাবে না, সত্যি হবে। আল্লাহ তাআলা বলেছে আমি তাদেরকে জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছি। আল্লাহর হাবিব বলেছে ওই পাপিষ্ঠদেরকে যখন আমি জাহান্নামে দেব, এই গর্তটা হলে রোগী একটা উপর থেকে পাথর খায়, ওই নিচের তল সে বসতে গিয়ে সময় লাগে ৭০,০০০ বছর। এতে বোঝা গেল গল্প স্বল্প কোনো গল্প থাকবে না। এরপরে আমরা মনে করি দুনিয়ার আগুনের মতো নাকি, দুনিয়ার আগুনের মতো, জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? আল্লাহ তাআলা হাদিস জানিয়েছেন জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো না, কিছু বলতে নয়, দুনিয়ার আগুনের মতো নয়, ৭০ গুণ বেশি জাহান্নামের আগুন মতো, দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ। ناركم زفرا 70 جزاء من النار متفق عليه বুখারী মুসলিম শরীফের হাদিস স্পষ্ট। আল্লাহ তাআলা হাদিস জানিয়েছেন এই দুনিয়ার আগুন দেখতেছ
এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। তাহলে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। দুনিয়ার একটা আগুনের শিক্ষা লাগবে শরীরটা নষ্ট করে যায়, আর জাহান্নামের একটা আগুনের যদি একটা ফোটা করা হয় তখন গড়ে যাচ্ছে পুড়ে ছাই ছাই ঠান্ডা হয়ে যাবে। জাহান্নামের আগুনটা কয় বছর তাপতে হয়েছে তারা তো কাছে নাই, মনে হয় 2 বছর 5 বছর 6 বছর 1000 বছর 2000 বছর না 2000 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর ওই জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়া হয়েছে। কেন? আগুনটাকে আরো কোটি করার জন্য, ইজি করার জন্য, বেশি করে দিলেন বেশি করার জন্য। 1000 বছর যখন তাপ দেওয়া হলো, যারা দেওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা আনফিকু বিল মালি আলফা সানাতিন হাত্তা মাররাতা। 1000 বছর যখন তাপ দেওয়া হলো তখন এইটা লাল বন্ধুরা সাহাবায়ে দৌড় বন্ধ লাল বন্ধের আগুন হলো। আগুনটা যখন করার পর তখন আল্লাহ চলে যায়, আমরা 1000 বছর দান দিয়েছি। আল্লাহ বলেছেন কয় বার 1000 বছর দান দিয়েছ? তারা বলছে 1000 বছর দান দিয়েছি। আল্লাহ তাআলা বলে না, তারা কয়েকই অমত কাজ করেছে, তারা আমার নিয়ামত খাইয়া আমার সব কিছু পাইয়া আমাকে বলেছিল দুনিয়ার জমিনে থাকবে, তাদেরকে এই 1000 বছর দাও রাজার আগুন দিয়ে শাস্তি দিবে, আমার জিদ আমার রাগ নিবারণ করবে না। আল্লাহ তাআলার জিদ আল্লাহ তাআলার রাগ কি নিবারণ হবে? না 1000 বছর দাও না আরো 1000 বছর দাও, এরপরে আরো 1000 বছর দাও দিল, তারপর আবার আল্লাহর কাছে বললাম আল্লাহ 2000 বছর দাও দিছি, আর দেব নাকি? আল্লাহ বলছে না 2000 বছর দাও দিছ, এই আগুন দিয়ে শাস্তি দিলে আমার রাগ তাদের দেখো তাদের প্রতি শেষ হবে না। কথা বুঝতে পারতেছেন তো? 2000 বছর দাও হবে জাহান্নামের আগুনকে 2000 বছর জাল দেওয়ার পরে 2000 বছর জাল দেওয়ার পরে কি হবে? আল-মুফিদু আলাইহা আল-ফাসানাতি হাত্তা ফিলকা লা বন্ধ করে কি বন্ধ হবে বলেন তো? হাদিস থেকে বলতে লা বন্ধ হবে। এরপর আমার 2000 বছর যখন থাকবে হাত্তা অবস্থা তখন কালো কৃষ্ণ কালো বলবে হবে আগুনটা। ভাইয়া সাওয়াউ মুসলিমা কালো অন্ধকার কৃষ্ণ অন্ধকার। আপনারা এই যে কয়েকদিন আগে একটা বিমান আগুন লেগেছে দেখছেন কিনা? বিমান আগুন লেগেছে দেখছেন কিনা? টিভির মধ্যে দেখছেন, দেখেন বিমানটা সাইডে কালো করে একটা ধোঁয়া আসছে কিনা? কেন? আগুনের তেজ থাকার কারণে কালো ধোঁয়াটা আসছে। কথা বুঝতে পেরেছেন? জাহান্নামের আগুন লাল থাকবে না, সাদাও থাকবে না, জাহান্নামের আগুন থাকবে কালো কিসকুসা কালো। এক ফোঁটা যদি ওই শরীরের মধ্যে লেগে যায় শরীরের কলিজা পুরো ছাই ছাই খাউকা হয়ে যাবে। এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেছেন সাউরা মুসলিমিন। এরপরে তাদেরকে এই আগুনের মধ্যে যখন পালানো হবে, কেমন শরীর করে পালানো হবে এটা জানা দরকার আছে না? আমরা মনে করি আমাদের 3.5 হাত করি, আমরা যে আমি যেরকম লম্বা যেরকম স্বাস্থ্য বলে এরকম করে কি আমাকে জাহান্নামে ফেলা হবে কি? কথা বলেন না? কিরকম করে ফেলানো হবে জানাইছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জাহান্নামের এক একটা বডি হবে মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু বডিটা হবে ততটুকু। হাদিসে এসেছে আসমান থেকে এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু উঁচা ততটুকু লম্বাটা হবে। আর চামড়াটা নিচে চামড়া হবে না, এই চামড়াটা হবে চামড়া। কেন করবে? বড় আকার আকৃতি মানুষ কেন করবে? শাস্তি পাওয়ার জন্য। চামড়াটাকে বাড়ি করবে কেন? ঘুরতে ঘুরতে বেশি দেরি হয়, আজ দেরি করে আছে এই মৃত্যুবরণ করে জাহান্নামে। কথা বুঝতে পেরেছেন? দেরি করে যেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরাতুল নিসা 56 নম্বর আয়াত, কুল্লামা নুদিকাত জুলুদুহুম, তাদেরকে এত বিশাল আকৃতি দেহ বানাইয়া জাহান্নামের মধ্যে ফেলানো হবে। এই জাহান্নামের দেহটা এক সময় ঘুরতে ঘুরতে ছাই হয়ে যাবে,
এরপরে সাই যাওয়ার পর আবার নতুন করে জীবিত হইয়া আবার ওই দেহ আবার আকার প্রভাব করে মানুষ বানাবে। ওরা বুঝতে পারতেছেন? নতুন করে চামড়া গজানো হবে, কেন আবার নতুন করে মুখ দিবে। আবার একবার মৃত্যুবরণ করেছেন জাহান্নামে, বারবার মৃত্যুবরণ করবেন, বারবার আবার জীবিত করা হবে জাহান্নামের মধ্যে। ওরা বুঝতে পারতেছেন? ثم لا يموت فيها ولا يحيا। সূরাতুল আলার মধ্যে 13 নম্বর আয়াত বলছে জাহান্নামের মধ্যে তারা মারা যাবে, আবার সাথে সাথে জীবিত করা হবে। তারা মারা যাবে পড়তে পড়তে, আবার সাথে সাথে জীবিত করবে। কতদিনের জন্য করবে? চিরস্থায়ীর জন্য। আল্লাহ যতদিন থাকবে, জাহান্নাম থাকবে ততদিন, জাহান্নাম থাকবে ততদিন, শেষ হবে না। কথা বুঝতে পারতেছেন? কয়দিনের জন্য? লাস্টের কয়দিনের জন্য জাহান্নামের গর্তের মধ্যে ফেলাবে? জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য। এরপরে তাদেরকে আযাব দেওয়া হবে, তারা জাহান্নাম থেকে চলে আসতে চাইবে, বের হয়ে আসার জন্য চেষ্টা করবে, আকুতিয়া মিনতি করবে। সূরাতুল মাইদা 37 নম্বর আয়াতে বলেছেন ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা। তারা জাহান্নাম থেকে, ওই গর্ত থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করবে। ওয়ালাহুম আযাবুম মুকিম, কিন্তু না, তাদেরকে জাহান্নামের গর্ত থেকে বাহির হওয়ার সুযোগ দিবে না, তাদেরকে স্থায়ীভাবে এখানে নিক্ষেপ করে রেখেছেন। নিক্ষেপ করে রেখেছেন। এই যে জাহান্নামের আযাব, শুধু এই যে আগুনের খন্দুরির আযাব। এরপরে যে গরম উত্তপ্ত খাবারের আযাব আছে না? নাই, খাবারের আযাব আছে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন কি জানেন না বলেন তো? তখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এনে জান্নাতের লোকদেরকে দেখানো হবে যে দেখো জান্নাতের লোকেরা কি না, আল্লাহ তাআলা এই জান্নাতি খাবার খেতেছে। জাহান্নামীদের লোকদেরকে দেখানো হবে, দেখো জান্নাতি লোকেরা কি বেহেশতের নাজ নিয়ামত খেতেছে দেখো। তখন তারা আসমুস লেগে যাবে জাহান্নামী লোকদের, কি করে বলা গেল? আসমুস লেগে যাবে। এই কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ কিন্তু মানতেছেন না, এই কোরবান নাই। সূরাতুল আরাফের 50 নম্বর আয়াত দেখুন, ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله জান্নাতি লোকদের কাছে মাকে বুঝবে আনাফিদু আলাইনা মিনাল মা, মা হলো তো পানি। বলেন তো কি? জাহান্নামী লোকেরা কার কাছে পানি চাইবে? জান্নাতি লোকদের কাছে পানি চাইবে। তো জান্নাতের লোকদের কাছে পানি চাওয়ার পর কি পানি দেওয়া হবে? তাও আল্লাহ তাআলা পবিত্র কালামের সঙ্গে জানিয়েছেন বিধান নাই। 4 ধরনের পানি। কয় ধরনের? 4 ধরনের। ডিসলিন পানি, ডিসলিন মানে শরীরে পুঞ্জযুক্ত পানি, রক্ত পুঞ্জযুক্ত পানি, উত্তপ্ত পানি, হামিম। এরপরে হামিম উত্তপ্ত গরম পানি। যেই গরম পানির মধ্যে যদি একটা র পর্যন্ত ফেলানো হয়, ওই রটা গলে শীত হয়ে যাবে, আলগা তামান্না হয়ে যাবে। এত উত্তপ্ত পানি, ওই হামিম পানি। এরপরে আবার বলছে সদিদ পানি। সদিদ পানি অর্থ হচ্ছে এই যে নড়া ডুবার মধ্যে, বিভিন্ন আবর্জনার মধ্যে, ডাস্টবিনের মধ্যে অনেক ময়লা থাকে কি থাকে না? কথা বলবে কে? অনেক ময়লা থাকে ডাস্টবিনের মধ্যে। ওই ময়লাযুক্ত খাবার, এই বাথরুমের খাবারগুলি, ওই বাথরুমের যে পায়খানাগুলি আছে, এগুলো সদিদ তাদেরকে জাহান্নামের খাবার খাওয়ানো, ময়লা অসংখ্য খাবার খাওয়ানো। এরপরে 4 নম্বরে হচ্ছে কাল মহলি, অর্থাৎ যে তাদের মধ্যে
লোহা জাতীয় এছাড়া এই যে রাস্তাঘাটে গাড়ি যে বানায়, রাস্তাঘাটে যে পাকা করে, রাস্তা পাকা করে এটা জাল দেওয়ার পরে আলকাতা মনে হয় এটা কি হয় নিজ না কথা বুঝিনি। গলিত টার্মের লোহা, গলিত টার্মের লোহা বোঝাতে চেয়েছে আল্লাহ। গলিত টার্মের লোহাগুলো বলে তাদেরকে ওই ইয়ার মতন আলকাতার মতো বানাবে, হিসের মতো বানাবে। এই উত্তপ্ত এগুলো খাওয়া তাদের একটা হিট একটু শরীরে লাগবে, দেখবে কি অবস্থা, ঠিক না কথা বুঝিনি। যে রাস্তা পাকাতে করে আল্লাহ তাআলা এর মধ্যে জানিয়েছেন, বান্দা সূরাতুল নাবার মধ্যে জানিয়েছেন কি ধরনের পানি বলেছেন, ওয়ালা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। তাদেরকে বস্তার নামে পর্যাপ্ত পানি এবং উত্তপ্ত পানি তাদেরকে নিকট করানো হবে। এই দিনকে করার পর তখন তারা খিদার জ্বালায় যন্ত্রণায় তারা কিভাবে পান করবে। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে জানিয়েছেন কি জানার সূরা ওয়াকিয়ার মধ্যে জানিয়েছেন 54 নম্বর 55 নম্বর আয়াত, সঙ্গে বলতে যাচ্ছি সময় কম। 54 নম্বর 55 নম্বর আয়াতে আল্লাহ ফাশারিকুনা আলাইহি মিনাল মা'il হামীম ফাশারিকুনা শুরবাল ওয়ীর। আল্লাহ তাআলা বলেছেন তারা তৃষ্ণার্ত গোরা সারা তৃষ্ণার্ত গোরা যেভাবে পানি একটা অনেকগুলো খেয়ে এইভাবে শেষ সাথে অনেকগুলো পানি খেয়ে ফেলবে। খাওয়ার ফলে কি হবে তাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুহাম্মদ ৪৬ নম্বর সূরা ১৫ নম্বর আয়াতে বলেছে, তাদের গুড়িয়া ছিঁড়ে তাদের নানি গুড়ি সব ছিঁড়ে ঠান্ডা হয়ে যাবে। কি হবে? নানি গুলি ছিঁড়ে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। সূরা মুহাম্মদ ৪৬ নম্বর সূরা ১৫ নম্বর আয়াতে বলছে। এটা কি মিথ্যা আছে? শুধু এর মধ্যে নয়, সদীপ পানি যে বললাম এটা ১৪ নম্বর সূরা ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ১৫ নম্বর বলেছে ওয়ায়ুসকা মিম্মা সদীপ মানে ওই ডাস্টবিনের ময়লা কাপড় ময়লা আবর্জনা ওই নোংরা খাবারগুলি যে জমে আছে ওই নোংরা খাবারগুলি পায়খানাগুলি আমাদেরকে করতে হবে। ইমরানের মধ্যে বলেছেন। এরপরে শুধু কাল মুহুলির পানি কোথায় বলেছেন? কাল মুহুলির একটা পানি লোহা জাতীয় তারমের মধ্যে হিজের মতন পানি পান করানো হবে। আর আল্লাহ তাআলা ৪৪ নম্বর সূরার মধ্যে দোকানের মধ্যে জানিয়েছেন ৪৫-৪৬ নম্বর আয়াতে বলেছেন, কাল মুহলি ইয়াগনি বিল বুতুনি কাল হামিম। তাদেরকে লোহা জাতীয় তারমের করে হিজ তাদেরকে নিক্ষেপ করানো হবে। এই হিজটা যদি তারা খায় তারা কি হবে? আইয়াসরাতা বিহি ওয়া রাসূলিমা কালুহুনি ইয়াশবিল মুজু মুবলি দাসকায়া যাইবে। তাদের বিষ্ণায়া আইয়াস্তাগিসু ইউগাফু বিমাইন কালমুহলি ইয়াসবিল মুজু বন্ধ কি হয়ে যাবে? বেঁচে দেবে, চিনা আর যাবে না। এই ধরনের পানি খাওয়ানো হবে। আর এরপরে আবার আল্লাহ তাআলার কাছে তারা চাইবে, পানি তো চাইবে, আও মিম্মা রাযাকাহুম মুরুগা, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবে, ভাত চাইবে, ফল ফ্রুট চাইবে, খানা খাওয়ার জন্য জান্নাতি লোকদের কাছে। তখন তাদেরকে কি খাবার খাওয়াবে আল্লাহ তাআলা জানিয়েছেন সবকিছু। আল্লাহ তাআলা তাও জানিয়েছেন কি আমাদের পানি কি পানি খাওয়াবে? ৪ ধরনের। কি বলতো? উট জাতীয় জাতীয়। এরপরে আরেকটা হলো আমি উত্তপ্ত পানি ২, ৩ নম্বরে সদীপ ময়লা আবর্জনা পানি, উত্তপ্ত পানি ময়লা আবর্জনা। এরপরে হচ্ছে কাল মুহুলি লোহা জাতীয় তামের মতো বীজ খাওয়ানো হবে। আলকাতা সেগুলো করে খাইতে পারবেন? গরম তেল তো বুঝতে খাইতে পারি না। এত বিষাক্ত খাবার আমাকে আর আপনাকে খাওয়াবে। এরপরে বলছে শুনো পানি নয়, তোমাদের যে ফলগুলো আছে বিভিন্ন জায়গা তোমাদের এই ফলগুলো আছে না নাই, এইগুলি কি ফল হবে? আল্লাহ তাআলা ইন্না শাজারাতা যাকুমি মিন কুরআনিন নাসির। পাপীদের জন্য ওই জাকুম নামের একটা ফল আছে, ওই গাছটাকে কখনো খাইতে হবে। এই আয়াতটা বলছে সূরা ফুরকানের
43-44 নং আয়াতে বলেছেন ইন্না শাজারাতাস যাকুম একটা যাকুম নামের গাছ আছে ওয়াল আসিম এটা পাপীদের পাপিষ্ঠ জাহান্নামী লোকদের খাবার এই গাছটার মধ্যে যাকুম ফল হবে ওই যাকুম ফল পেরে পেরে খাওয়া হবে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন 52 নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাহ তাআলা যাকিরুনা মিন শাজারিন যাকুম ফামালিউনা তাদেরকে ওই জাহান্নামের একটা গাছে যাকুম গাছ আছে ফল খাওয়ার যোগ্য হবে পাকাতি হবে তাও তো জানিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল ওই গশিয়ার মধ্যে জানিয়েছেন 6 এবং 7 নম্বর আয়াতে লাইসা লাহুম ইল্লা বিহুরি ওয়া মুসলিম ওয়া লা এটা বিশাল কাটাগার আকৃতি কাটাগারের ফল হবে যে ফলটা খেলে ওই পেটের আগুজুরি সিরে এবং ব্যথা ব্যথাই সিরে যাবে বললেন এতে কি সন্দেহ করা যাবে ভাই আমি নাম্বার বলি কোরআন বলে বা আয়াত বলে নাম্বার বলি কি বাংলায় কথা বলা যাবে কোরআনের কথা কি কোরআনের কথা তাইলে পানি গরম পানি ফল বিষাক্ত ধরনের কি হবে ফল কখন করানো হবে এরপরে আরো শাস্তি রয়েছে আখিরু মিন শাকরিহি আজওয়াজ আল্লাহ পাক বলেছেন আগুনের তো শাস্তি গেল খাবারের শাস্তি গেল এখন শাস্তির শাস্তি ইন্না বিল্লাহি কানজিল ওয়াকার তাসাবিহুম নাসাতাহি ওয়া তাআলা আকারু ওয়া ইন্না বিল্লাহি বরিকা ওয়া আল্লাহ বলেছেন তাসাবিহুম নাসাতা মুকরিনা তাসাবিহুম নাসাতাহি ওয়া তাআলা আকারু আল্লাহ পাক বলেছেন বিশাল বিশাল বড় বড় বিনা সাপ থাকবে বড় বড় পোকা সেইগুলা সাপ থাকবে ওই আর এখন ছোট ছোট সাপ থাকবে ওই সাপগুলি দুনিয়ার জমিনে একবার বিশ্বাস পালায় ওই ব্যথার কারণে বিষাক্তর কারণে গাছপালা তরুণতা জন্মাতো না সাপের শাস্তি আছে না নাই সাপের শাস্তি এরপরে বাতাসের শাস্তি বাতাসের শাস্তি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে জানিয়েছেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে 43 44 45 46 আয়াতে জানিয়েছেন في سموم وحميم وظل يحمل لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين في سموم وحميم অত তারা যখন শাস্তি পেতে যাবে এক পর্যায়ে তারা দূর থেকে দেখবে একটা গাছ ছায়া মনে করবে যে এমন বাতাস আছে এমন গেলে শান্তি পাবে এমন গেলে কি শান্তি পাবে এই ছায়ার মধ্যে দূরে যাইয়া দেখবে এটা আসলে কি শান্তিময় বাতাস নয় এটা হলো আগুনের বাতাস কিসের বাতাস এটা হলো আগুনের বাতাস শুধু শাস্তি পেতে থাকবে বাতাসটা হবে আগুনের বাতাস কি হবে বলুন তো আগুনের বাতাস হবে এগুলি শাস্তি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন কি দেখেন নাই এইগুলো ছেড়ে দিলেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমাদেরকে গরম পানি তোমাদের মাথার উপরে নামানো হবে আল্লাহ তাআলা তাও দোকানের মধ্যে জানিয়েছেন সূরাতুল দুখান 47 48 49 50 এই চারটি আয়াতে দোকানের মধ্যে জানিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন কি চরণে তাদের মাথার উপরে গরম উত্তপ্ত পানি তাদের উপর নিক্ষেপ করানো হবে তাদেরকে মাথার ধরে ধরে জাহান্নামের মাঝখানে নিয়ে তাদেরকে তাদেরকে কি হবে তাদের মাথার উপর আগুন জ্বালার পরে তারা অস্থির অবস্থা হয়ে যাবে এখন আল্লাহ বলবে তোরা তো দুনিয়াটাকে সম্মানজনক করছিলি তোরা তো আমার নাফরমানি বান্দা ছিলি আমি তোদেরকে এত সম্মান দিয়েছিলাম এত নিয়ামত দিয়েছিলাম আর নিয়ামত খেয়ে ভোগ করিস নাই সম্মান রাখতে পারিস নাই ঘুষ খেয়েছ সুদ খেয়েছ নাফরমানি কাজকর্ম করেছ তোরা দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন এই জন্যই কাজটি করবেন কথা বুঝতে পেরেছেন আর বিশাল লাইনে সেদিন যাচ্ছি নামাজ করেন